হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রাইডার উইথ মুসা। আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে আসার কারণ হলো এই পেজে আজকে আমার মনিটাইজেশন অন হয়েছে। আমি কিভাবে মনিটাইজেশনটা ফিল আপ করি আপনারা দেখুন এবং এইভাবে আপনারা ফিল আপ করবেন। আমার 1200 ফলোয়ার হওয়া সত্ত্বেও আমি মনিটাইজেশন অন করতে পারছি। কেমনে অন করতে পারছি সেটা আপনাদের দেখাবো, চলুন দেখি। প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে, তারপরে আপনারা যাবেন আপনাদের প্রোফাইলে, তারপরে রয়েছে এখানে ড্যাশবোর্ডে আছে 3 ডট বা এখানে যাই হোক অনেক কিছুই আছে। তারপরে আপনারা চলে যাবেন ওই কোনায়, দেখেন আপনাদের প্রোফাইলে ছবি আছে, ওই কোনায় চলে যাবেন। কোনায় যা দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, ওইটায় যাবেন। যে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করতেই থাকবেন, দেখবেন যে মনিটাইজেশন ঢুকবেন। ওই দেখেন আমার অ্যাড অন রিলস চলে আসছে, ওইখানে বলছে সেটআপ দিন। আমি সেটআপে ঢুকবো। এখন গেট স্টার্টেড যাব। তারপরে এখানে প্রথমে যে ফার্স্ট নেম বলছে, এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা থাকবে ওই নামটাই, আর নিচে যে লেখা হয়েছে লাস্ট নাম, মানে আপনার নাম, ধরুন আমার পেজের নাম দিয়ে বোঝায় বা আমার নাম দিয়ে বোঝায় এমডি আবু মুসা। আমি প্রথমে ফার্স্ট নেম দেব এমডি আবু, লাস্ট নেম দেব মুসা, আর নিচে রয়েছে ডেট অফ বার্থ, আর নিচে রয়েছে কান্ট্রি। চলুন ফিল আপ করি। প্রথমে আপনি বার্থডে এখানে সাল দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে তারিখ। কান্ট্রি দিবেন, আপনি যেই দেশেই থাকুন সেই দেশের কান্ট্রি দিবেন। আপনি যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ দিবেন, যদি বাইরের দেশে থাকেন তাহলে বাইরের দেশের কান্ট্রির নাম দিবেন। আমি সিলেক্ট করব বাংলাদেশ, তারপরে নেক্সট। তারপরে সব দেওয়াই আছে, কান্ট্রি বাংলাদেশ। এখন বিজনেস টাইপ কি দিবেন, এখানে অনেক অপশনই আছে, আপনারা সর্বপ্রথম উপরেরটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট। তারপর এখানে সব আছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম কিছু লাগবে না। পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন এখানে। আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন সেটাই দিবেন। আমি যেমন যশোরে থাকি, সেই যশোরের পার্মানেন্ট অ্যাড্রেস দিছি, যাতে ফেসবুক যদি আপনাকে কোনো এসএমএস দেয় বা কোনো চিঠি দেয় তাহলে এর মাধ্যমে তারা চিঠি পাঠাবে। সিটি দিবেন যশোর, ডিভিশন দিবেন আপনি যে ডিভিশনে থাকেন। আমার ডিভিশন খুলনা ডিভিশন, আমি খুলনা দিব। জেপিজি মানে আপনি যেখানে থাকেন সেখানে পোস্ট কোড দিবেন। আমার পোস্ট কোড হলো 7400। ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটা সচল আছে। ইমেল দিবেন যে ইমেলটা আপনাদের সচল আছে। আপনারা জিমেইল পাঠানোর পরে নিচে রয়েছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট হলো মানে এটা ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন টিন সার্টিফিকেট। আমার টিন সার্টিফিকেট
আমার পাশে আছে, আমি সব নিয়ে আসছি। আমি নাম্বার পাতায় দিব, আপনারা সেই টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে উপরে ওই নাম্বারটা পাতাবেন। তারপরে ভ্যাট কোর্স যদি কারো থাকে সেটা দিবেন, না হলে দেখেন ওই যে নিচে একটা বক্স আছে, সেই বক্সে টিক রাইট দিবেন। টিক রাইট দিয়ে নেক্সটে চলে যাবেন। আবার নেক্সটে যায়, এখানে দুইটা অপশন আছে, একটা আছে লিংক ব্যাংক অ্যাকাউন্ট, আছে হলো লিংক ইওর পেপাল অ্যাকাউন্ট। বাংলাদেশে যখন পেপাল অ্যাকাউন্ট নেই, এই জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিব। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তারপর এখানে সব চলে আসবে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম যা হবে তাই দিবেন। সুইফট কোড, এই সুইফট কোডটা হলো আপনি যে ব্যাংক থেকে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট বা যে ব্যাংকের শাখা আপনি সেই ব্যাংকে যোগাযোগ করলে সুইফট কোডটা পাবেন। আমি যখন ইসলামী ব্যাংকে যশোরে, তাই তাদের কাছ থেকে আমি সুইফট কোডটা দুপুরে নিয়ে আসছি, আমি বসাই দিই। এবার নিচে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা পাতানো হয়ে গেল। এখানে দেখেন লিংক পে আউট, ওইখানে যাবেন। প্রসেসিং হবে। আমার নেটটা একটু স্লো, যার জন্য হয়তো একটু স্লো পাচ্ছে। তারপর দেখেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন, তারপরে নেক্সট দেওয়ার পরে দেখবেন যে গেট স্টার্টেড, এখানে সবকিছুই দেওয়া আছে। আপনি কি ইউএসএ মানে আমেরিকার কি বাসিন্দা, যদি হন তাহলে ইয়েস, আর যদি না হন তাহলে নো দিবেন। আমি নো দিলাম। নো দিয়ে তারপর নিচে যা আছে আমি আগে থেকে পড়ে নিয়েছি, এখন আপনারা ওইটা নো দিবেন। নো দিয়ে নেক্সট। তারপর এখানে দেখেন একটা বক্স মতো আসছে, তারপর নিচে একটা বক্স আছে, ওইটা টিক মার্ক দিয়ে সবকিছু দিয়ে দিবেন। আমি যে পদ্ধতিতে আপনাদের দেখালাম যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে, আপনারা ফর্মটা ফিল আপ করবেন। করার পরে আপনারা 5 দিন বা 1 সপ্তাহ মতো ওয়েট করলে, মানে তারা প্রসেসিংটা দেখবে যে আপনার পেজে মনিটাইজেশন দেওয়া যায় কিনা। তারা যদি মনে করে মনিটাইজেশন দিবে তাহলে মনিটাইজেশন দিবে, আর যদি মনে করে দিবে না তাহলে আপনাকে কারণ সহ তারা উল্লেখ করে একটা এসএমএস দিবে এবং মনিটাইজেশন দিবে না। আর এই ভিডিওটা এই পর্যন্ত কি অনেকটা লং হয়েছে জানি, আপনারা দেখবেন। এই পর্যন্ত কি এই ভিডিওটা লং হয়েছে, এই জন্য আমি দুঃখিত জানাচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।